যাক বাবা, জ্বর থেকে উঠে এই প্রথম শান্তি মতন কয়েক দলা ভাত খেতে পারলাম। এতদিন তো ভাত খেতেই পারতাম না, মুখে রুচি একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। ভাবলাম যখন রুচি নষ্ট হয়ে গেছে তখন কিছু একটা ভর্তা বানিয়ে খাই। দেখলাম বাসায় কিছুই নেই, শুধু আছে এই তিনটা: পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ। ভাবলাম এগুলো দিয়েই একটা মজার একটা ভর্তা বানিয়ে খাই। শুকনা মরিচ একটু বেশি নিলাম যেন একটু ঝাল ঝাল হয়। ঝাল ঝাল ভর্তা খেতে একটু বেশি ভালো লাগবে এই জ্বরের মুখে। তো প্রথমে পেঁয়াজ আর রসুনের খোসা ছাড়িয়ে নিলাম, এরপর কুচি কুচি করে কেটে নিব। জ্বর শেষ হয়ে যাওয়ার পর মুখ কিন্তু একেবারেই তিতা হয়ে যায়, তখন আমরা যেটাই খাই সেটাই তিতা লাগে। কিন্তু এই ধরনের ভর্তা খেতে কিন্তু তিতা লাগে না। এই ধরনের ভর্তা বরং মুখে রুচি আরও ফিরিয়ে আনে। তাই আজকে এই ভর্তা করার সিদ্ধান্ত নিলাম। পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়েও এই ভর্তাটা খেতে ভালো লাগে, কিন্তু আমি আজকে একটু রসুন দিলাম আর কি, যেন খেতে বেশি মজা হয়। তো কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ রসুন প্রথমে দিয়ে দিব, এরপর দিয়ে দিলাম শুকনা মরিচ। সয়াবিন তেল দিয়ে করেছি, সাথে সরষের তেলও দিলাম সামান্য। এখন একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে, বেশি সময় লাগবে না, 2-3 মিনিট। তো সময় নিয়ে ভাজছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন একটু এক পাশ করে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা বানাবো। প্লেটে ঢেলে নিচ্ছি। প্রথমে শুকনা মরিচের বোটাটা ছাড়িয়ে নেব, এরপর স্বাদ মতো লবণ দিয়ে শুকনা মরিচগুলো ভালোভাবে ভাঙিয়ে নিব। শুকনা মরিচ ভেঙে নিয়েছি, এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদি ধনেপাতা দেওয়া যেত এই ভর্তাতে তাহলে হয়তো ভর্তাটা খেতে বেশি মজা হতো। আজকে বাসায় ধনেপাতা ছিল না, কি আর করা, এখন তো দৌড় দিয়ে বাজারেও যাওয়া সম্ভব নয়। মাখানো হয়ে গেছে, এখন একটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি আমার মাত্র 3টে উপকরণে তৈরি মজার ভর্তা। এখন আমি ভাত দিয়ে খাবো। তো ভর্তাটা এক পাশে সাইডে নিয়ে ভাত নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে ভাত নিচ্ছি। খেতে ভালো লাগলে পরে আর একটু ভাত নিব। সত্যি দারুণ মজা হয়েছে এই ভর্তাটা। আপনাদেরও জ্বরের পর মুখ তিতা হয়ে গেলে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগতে বাধ্যই অবশ্যই এই ভর্তাটা, এত মজার হয় যে এই ভর্তা।